জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ আশরাফুল আলম খান এর ফিনান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে আজকে আমি একটা সৃজনশীল প্রশ্ন বিষয়টি আলোচনা করি। এবিসি কোম্পানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে 500 একক মাল ব্যবহার করে। প্রতি একক মালের বহনের জন্য ব্যয় 2.5%, যার ক্রয় মূল্য 70 টাকা। ফরমায়েশ প্রতি 200 টাকা। ব্যবসায় ঋণ কি? আমরা এর আগেও আলোচনা করছি ব্যবসায় ঋণ বলতে কি বোঝায়। পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে যখন ধারে কোনো পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয় তখন তাকে ব্যবসায়ী ঋণ বলে। বাণিজ্যিক পত্র বলিতে কি বোঝায়? আমরা বাণিজ্যিক পত্র বলতে বোঝাই যে বিশেষ করে কোনো বড় প্রতিষ্ঠানসমূহ যখন স্বল্প সময়ের জন্য অধিক পরিমাণ মূলধনের প্রয়োজন হয় তখন যেসব ব্যবসায় প্রতিষ্ঠান মালিকগণ বাণিজ্যিক পত্র নামক স্বল্পমেয়াদী চুক্তিনামায় স্বাক্ষর করে উক্ত ঋণ গ্রহণ করে থাকে। আমরা যে বিশেষ করে দুইটা অঙ্ক এখানে আমরা আলোচনা করব। এবিসি কোম্পানির মিতব্যয়ী ফরমায়েশ বলতে বোঝায় বহন খরচ এবং তার ফরমায়েশ ব্যয় সর্বনিম্ন হয়, তাকে আমরা বলতেছি মিতব্যয়ী ফরমায়েশ। এখানে এবিসি কোম্পানির মিতব্যয়ী ফরমায়েশ ব্যয় নির্ধারণ করার পূর্বেই আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা হলো মিতব্যয়ী ফরমায়েশ সমান ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, বা মিতব্যয়ী ফরমায়েশ সমান 2AO ভাগ সি। এখানে আমরা এ হলো 500 একক, 500 গুণন 12, তার মানে 5 বরং 60 এত একক। এ সমান 6000 একক এবং ফরমায়েশ প্রতি ব্যয় 200 টাকা। সি একক প্রতি বহন ব্যয় 70 টাকা, যার ক্রয় মূল্য 70 টাকা, 2.5, তার মানে 70 গুণন 2.5%, 70 গুণন 2.5% টাকা সমান 1.75 টাকা, 0.75 টাকা। তাহলে মিতব্যয়ী ফরমায়েশ সমান আমরা পাচ্ছি 2 গুণন 6000, 2 গুণন 6000 গুণন 200 ভাগ সি সমান 1.75 সমান 1171 একক। তাহলে এরপরে আমরা যে বিষয়টা আসছি, এবিসি কোম্পানির মোট মজুদ ব্যয়। এবিসি কোম্পানির মোট মজুদ ব্যয় সমান এ ভাগ ইওকিউ গুণন ও যোগ ইওকিউ ভাগ 2 গুণন সি।
তাহলে এ সমান সমান আমরা পাইছি ৬০০০ একক, ইও কিউ সমান পাইছি ১১৭১, ও সমান সমান ২০০ টাকা যোগ ইও কিউ ১১৭১ ভাগ ২ গুণন সি ২০০, টোটাল এবিসি কোম্পানির মোট বেতন ২.০৪৮ টাকা, ২.০৪৮ টাকা। এখানে হবে সি সমান ১.৭৫, তাহলে টোটাল ২.০৪৮ টাকা। আমরা মোট মজুদ এবিসি কোম্পানির মোট মজুদ ব্যয় ২.০৪৮ টাকা। এমনি করে আমরা আরেকটা যদি কোম্পানির হিসাব করি তাহলে দেখা যাচ্ছে আমরা যদি যমুনা কোম্পানি লিমিটেডের ৫ লক্ষ টাকা চলতি মূলধনে অর্থায়ন করতে চাই, যমুনা কোম্পানির পাঁচ লক্ষ টাকা চলতি মূলধনে অর্থায়ন করি, চলতি মূলধন অর্থায়ন করতে চাই, নিম্নে অর্থায়নের ৩টি পদ্ধতি দেওয়া হলো। নিম্নে অর্থায়নের ৩টি পদ্ধতি দেওয়া হলো। ১ নম্বর হলো আমরা 2/2/20 নিট 30 শর্তে ব্যবসায়িক ঋণ গ্রহণ। ২ নম্বর হলো 10% সুদে সুদে ৬০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে যার ক্ষতিপূরণ উদ্বৃত্ত %, এবং অগ্রিম সুদ কর্তন করা হয়, এবং অগ্রিম সুদ কর্তন
করা হয়। 3 নম্বর, ৳৪৪ লক্ষ 4,420 ৪৪ লক্ষ টাকার বাণিজ্যিক পত্র ক্রয় করা হবে। তার মেয়াদ 6 মাস। তার মেয়াদ 6 মাস এবং বিক্রয় মূল্য এত টাকা। তাহলে এখানে আমরা এছাড়াও ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানে ব্যাংক ঋণের নমনীয়তার জন্য ব্যয় বাড়াতে হবে, তবে অতিরিক্ত ব্যয় 2%-এর বেশি হবে না। আমরা যদি বলি স্বতঃস্ফূর্ত অর্থায়ন কী, স্বতঃস্ফূর্ত অর্থায়ন হলো ব্যবসায়ের দৈনন্দিন স্বাভাবিক কার্যাবলীর মাধ্যমে সৃষ্ট অর্থায়ন হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। এখানে আমরা যদি বলি মিতব্যয়ী ফরমায়েশ ব্যয় বলিতে কী বুঝি? মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ ব্যাখ্যা করো। মিতব্যয়ী মিতব্যয়ী ফরমায়েশ বলতে আমরা যে বুঝাই যে পরিমাণ অর্থ এমন এক ফরমায়েশের পরিমাণ যেখানে পণ্যের বহন ব্যয় ও ফরমায়েশ ব্যয় সর্বনিম্ন হয়। এর অন্তর্ভুক্ত ব্যয়গুলো হলো ফরমায়েশ প্রদানের ব্যয়, পণ্য গুদামে সংরক্ষণ ব্যয় এবং বহন ব্যয়। আমরা সাধারণত মিতব্যয়ী ফরমায়েশের সূত্রটা হলো EOQ = 2AO ভাগ C। এখানে গ নাম্বারটা আমরা বলতেছি যে উদ্দীপনায় ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো। ব্যবসায় ঋণের ব্যয় বলতে বোঝাচ্ছে যে CTC ব্যবসায় ঋণের ব্যয় সমান CDR ভাগ 100 - CDR গুণন 360 বাই CP - DP গুণন 100। এখানে 2/10 মানে 2টা হলো CDR, 100 গুণন 2 360। এখানে CP হলো 30 দিন বিয়োগ 20 গুণন 100। তাহলে এখানে আমরা হিসাব করে দেখি যে 73.47%। যমুনা কোম্পানি লিমিটেডের কোন পদ্ধতির মাধ্যমে ঋণ গ্রহণ করা হবে? 1 নম্বর পলিসিতে আমরা দেখলাম যে ব্যবসায় ঋণের ব্যয়, ঘ নাম্বার ব্যবসায় ঋণের ব্যয় 73.47%
47%। 2 নম্বরে বলতেছি 10% সুদে 60 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে, যার ক্ষতিপূরণ উদ্বৃত্ত 20% এবং অগ্রিম সুদ কর্তন করা হয়। এখানে সুদের পরিমাণ $6 লক্ষ টাকা। ঋণের পরিমাণ ক্ষতিপূরণ উদ্বৃত্ত $20। 1,20,000 টাকা। তাহলে ব্যাংক ঋণের ব্যয় সমান সমান 6 লক্ষ ভাগ 60 লাখ মাইনাস 6 লাখ মাইনাস 1,20,000, টোটাল 0.1429 সমান 14.29%। আর বাণিজ্যিক পত্রের ব্যয় ব্যয় সমান সমান এফভি মাইনাস এনএসভি ভাগ এনএসভি গুণন 360 ভাগ এমপি গুণন 100। এখানে এফভি হলো 44,000 টাকা, 44 লাখ টাকা, মাইনাস এনএসভি 40 লাখ। গুণন 360, 6 মাস 318, 360 ভাগ 180 গুণন 100, তাহলে দাঁড়াচ্ছে কত? 20%। তাহলে আমরা যদি 3টা বিষয় যমুনা কোম্পানি লিমিটেডের কোন পদ্ধতির মাধ্যমে ঋণ গ্রহণ করা উচিত, এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি ব্যবসায় ঋণের মাধ্যমে যদি গ্রহণ করি তাহলে ব্যয় হয় 73.47%। যদি সুদের পরিমাণ ব্যাংকের আমরা যদি ইসের মাধ্যমে ঋণ গ্রহণ করি, ব্যাংক ঋণের নমনীয়তার অতিরিক্ত ব্যয় 2% হয়, ব্যাংক ঋণের ব্যয় হবে 14.19% যোগ 2% সমান দাঁড়াচ্ছে 16.29%। যমুনার বিকল্প
হিসাবে ব্যাংক ঋণ গ্রহণ করা উচিত, কারণ বিকল্প 2-এর ব্যয় কম। সেই তুলনায় আমরা যদি বাণিজ্যিক পত্রের মাধ্যমেও যদি ঋণ গ্রহণ করতে অর্থ সংগ্রহ করি তাহলে দেখা যাচ্ছে 20% হচ্ছে। তাহলে আমরা সাধারণত ব্যাংক ঋণের মাধ্যমেই অর্থ সংগ্রহ করা উচিত। থ্যাংক ইউ। আগামী ক্লাসে আমরা কয়েকটা সৃজনশীল আলোচনা করে শেষ করে দেবো এই চ্যাপ্টারটা। ধন্যবাদ।